আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য পিভট টেবিল টিউটোরিয়ালের সেকেন্ড পার্ট নিয়ে হাজির হয়েছি। আমরা আজকের টিউটোরিয়াল থেকে শিখতে পারবো কিভাবে আমরা পিভট টেবিলের ডাটাকে গ্রুপিং করতে হয়। তাহলে আসুন বন্ধুরা, আমরা আমাদের এই টিউটোরিয়ালটি ফলো করি। ইনশাআল্লাহ আমরা সবাই খুব ভালোভাবে শিখতে পারবো। ফার্স্টে ডাটাকে আমরা পিভট টেবিলের আন্ডারে নিয়ে আসি। ইনসার্ট ট্যাব থেকে পিভট টেবিল, দেন অটো ডাটা রেঞ্জটা সিলেক্ট হয়েই থাকে, নিউ ওয়ার্কশিট সবই দেওয়া আছে, জাস্ট ওকে প্রেস করলাম। এবার আমরা আমাদের রো ফিল্টার কলামগুলোকে ফিল আপ করব। ফার্স্টে ক্যাটাগরিকে আমরা রোতে নিলাম, ক্যাটাগরি নয়, ক্যাটাগরিকে ফিল্টার রাখি, প্রোডাক্টকে আমরা রোতে রাখি, অ্যান্ড অ্যামাউন্ট ভ্যালুতে নিলাম। এর সাহায্যে আমরা ভালো একটা ভিউ পাবো আমাদের ডাটার। এখন দেখুন আমাদের একটি ডাটা টেবিল রেডি হয়ে গেছে। আমি চার্জার এবং গ্লাস পেপারকে একটি গ্রুপ করব। তাহলে এটাকে রাইট বাটন ক্লিক করে গ্রুপে ক্লিক করি। দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপ 1-এ গ্লাস পেপার এবং চার্জার অ্যাড হয়ে গেছে। এবার বাদবাকি ডেটাকে আমরা একটি গ্রুপে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন গ্রুপ 2-তে বাদবাকি ডেটা অ্যাড হয়ে গেছে। তো এবার গ্রুপ আমরা চাইলে এটাকে রিনেমও করতে পারবো। জাস্ট সিম্পলি টাইপ করলেই নাম চেঞ্জ হয়ে যাবে। এখন এখান থেকে আমরা চাইলে আরেকটু মডিফাইও করে নিতে পারবো আমাদের সুবিধা মতো। এখানে আমরা যদি ডেট ওয়াইজটাকে আমরা মডিফাই করতে চাই, যে আমাদের কোন কোয়ার্টারে অথবা কোন ডেটে কোন মান্থে আমাদের সেল বেশি হয়েছে সেটা আমরা যদি শো করতে চাই, সেক্ষেত্রে ফার্স্টে আমরা ডেটে রাইট বাটন ক্লিক করব। যে কোনো একটি মান্থে রাইট বাটন ক্লিক করলেই হবে। আমরা মেতে রাইট বাটন ক্লিক করলাম। এখান থেকে আমরা গ্রুপে ক্লিক করব। দেন আমাদের একটি ডায়লগ বক্স শো করবে। এই ডায়লগ বক্সে স্টার্টিং ডেট এবং এন্ড ডেট অটো সিলেক্ট থাকবে, এবং এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড, মিনিট, আওয়ার, ডে, মান্থ, কোয়ার্টার, ইয়ার্স বিভিন্ন অপশন রয়েছে। আপনি কি হিসেবে আপনার ডাটাটাকে গ্রুপ করতে চান সেটা ক্লিক করবেন। আমি কোয়ার্টার হিসেবে সিলেক্ট করব, তাই কোয়ার্টারে সিলেক্ট করে ওকে প্রেস করলাম। দেখুন আমাদের 4টি কোয়ার্টারে ডাটা প্রিপেয়ার হয়ে গেছে। এখন এটাকে আমি চাইলে রিনেম করতে পারবো। আমি রিনেম করলাম ফার্স্ট কোয়ার্টার। দেন দেখতে পাচ্ছেন এভাবে আমি বাদবাকিগুলোকেও রিনেম করতে পারবো। আমি চাইলে এখানে যে কোনো একটি ক্যাটাগরি সিলেক্ট করলেও টোটাল সেল দেখতে পারবো, আর এখান থেকে খুব সহজেই বুঝতে পারবো কোন কোয়ার্টারে আমাদের সেল বেশি হয়েছে এবং কোন কোয়ার্টারে কম। একইভাবে সবকিছু দেখতে পাচ্ছেন, অল দিলে আমরা অলই দেখতে পারবো। এর সাহায্যে আমরা সহজেই আমাদের ডাটাকে অ্যানালাইসিস করতে পারবো। আশা করি ভিডিওটি সবার ভালো